নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। সবাই কেমন আছেন? বানানে ইনসাইড আউটের আজকের একটা ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ হলো মঙ্গলবার, ঠিক 7:30 বাজে। তো চলুন রান্নাঘরে যাই, কি করবো আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি 5 রকমের সমস্ত ভেজিটেবল অলরেডি কেটে রেখে দিয়েছিলাম। এটা দিয়ে আজ আমি বাঁধাকপিটা তৈরি করব। বাঁধাকপি সবসময় আমি অন্যভাবে তৈরি করি, তো আজ ভাবলাম একটু অন্যভাবে করাই যাক না, কেমন হয় দেখি। তো সেই জন্যই আপনাদের সাথে আমি একটু শেয়ার করে নিচ্ছি। আর এটা একটু আদা বেটে রেখে দিয়েছিলাম, আদাটা একটু দেবো, ভালো টেস্ট লাগবে, মানে গন্ধটাও সুন্দর বেরোবে। আর এই বাঁধাকপিটা আজ আমি সকালবেলায় কেটে রেখে দিয়েছিলাম, কারণ বাঁধাকপি কেটে সমস্ত কিছু করতে একটু টাইম লেগে যায় বলে, যাতে নিজেকে একটু ফ্রি হওয়া যায়, সেই জন্য বাঁধাকপিটা আগেই আমি কেটে রেখে দিলাম। তো এবারে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি একটু সর্ষে তেল দিয়ে নেব। আর সর্ষে তেলের মধ্যে আমি ফোড়ন দেব, মানে একটা চাক্কি দেব। চাক্কি বলতে যেটাকে বলে দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি একটু চিড়ে দেবো এই কারণেই, যাতে না ফেটে চোখে মুখে না আসে, বিপদ যাতে না ঘটে। আর একটু তেজপাতা আর একটু জিরে ফোড়ন, এই দিয়েই আমি বাঁধাকপিটা তৈরি শুরু করে দেবো। আর যখন রান্নাটা করতে হবে তখন কিন্তু একটু লো ফ্লেমে করতে হবে, যাতে দেখতে হবে, খেয়াল রাখতে হবে যাতে কোনো সবজিটাই যাতে না পুড়ে যায়। সেই জন্য একটু লো ফ্লেমে করলে ভালো হয়, আর একটু তাড়াতাড়ি বেশ সিদ্ধ হয়ে যায়। হাই ফ্লেমে করতে গেলে তরকারি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো চলুন না, আজকে আমি আপনাদের সাথে আমার জীবনে একটু কিছু গল্প শেয়ার করতে চাই। সবসময় তো সাংসারিক ব্যাপারে গল্প করতেই থাকি, দেখাতেই থাকি। তা আজকে ভাবলাম একটুখানি রান্না করতে করতে একটু কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আমি নতুন ইউটিউবে, আর নতুন ইউটিউবে আপনাদের সাথে আমার পরিচিত হয়ে ভীষণ ভালো লাগে। সবসময় মনে হয় কখন আমি চ্যানেলে আসব আর কখন আপনাদের সাথে আমি দুটো কথা বলতে পারবো, আর একটুখানি মানে নিজেকে মানে ভালো লাগে, হালকাও লাগে, আর খুব স্যাটিসফাইডও হই আমি। তো এবার বলি, আমি এক সাধারণ ঘরের এক গৃহিণী। আমার বিয়ে হয় ব্যাঙ্গালোরে 1993-তে। সেই টাইমে আমি চলে যাই। সেই টাইমে ব্যাঙ্গালোরের অবস্থাটা কিন্তু মানে বলবো না যে এখনকার মতন, তখনকার অবস্থাটা কিন্তু অন্য রকমের ছিল। ওয়েদার বলুন, জনসংখ্যা বলুন, বাঙালিদের বলুন, যা কিছুই বলুন কেন, রাস্তাঘাট তখন খুব হালকা ছিল। মানে একটু রাত সন্ধে হলে লোকজন খুব কম দেখা যেত। আর ভীষণ কনকনে ঠান্ডা হাওয়া ছিল। কোনো দিকে কোনো অ্যাপার্টমেন্ট বেশি ছিল না, সীমিত ঘর সংখ্যা ছিল। বাঙালি বলতে তো কিচ্ছু ছিল না। আর সব থেকে যেটা প্রবলেম হতো আমার ব্যাঙ্গালোরে, ভাষা কিছুতেই বোঝা যেত না। কী যে সেই কষ্ট। আর হিন্দি তো আমি তখন জানতাম না। সদ্য কলেজ লাইফ কমপ্লিট করে আমার বিয়ে হয়ে ব্যাঙ্গালোরে যাই, যার জন্য আমার না ভীষণ অসুবিধা হতো ওদের সাথে কথা বলতে। সমস্ত কিছু আমি কিন্তু ওদের সাথে ইশারায় করে কমপ্লিট করে ফেলতাম। তখন নিজেকে খুব মানে খারাপও লাগতো, আবার ভালোও লাগতো যে নতুনত্ব বেশ জীবনটা তৈরি হচ্ছে, ভালো লাগছে। আবার খারাপও লাগতো এই জন্য, কলকাতায় মানে জন্মানো থেকে বড় হওয়া থেকে স্কুল ঘাট সমস্ত কিছু, আমার জীবনটাই ওটা কলকাতা। তো ভীষণ মনটা খারাপ হতো। যাই হোক, সময়ের সাথে সাথে তো যে মানে সব কিছুই চেঞ্জ করতে হয়, আর চেঞ্জ হতেও শুরু হয়েছিল। ধীরে 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 সবাইকে চিনতে শিখলাম, ব্যাঙ্গালোর শহরটাকে জানতে পারলাম, সমস্ত একটু একটু করে ভাষা শিখতে পারলাম। তখন না এত ভালো লাগতো। তখন ভাবতাম, বাবা, বাংলার সাথে সাথে দুটো আরও ল্যাঙ্গুয়েজ আমি শিখে ফেলতে পারলাম, হিন্দিটা আর কানাডাটা। সত্যি কথা, কানাডাটা কিন্তু ভীষণ টাফ ছিল তখন, এখন মনে হয় ভীষণ ইজি। যাই হোক, তারপরে ধীরে 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 ছেলে মেয়ে হলো, তাদের সাথে বেশ সুন্দর টাইম পাসটা হয়ে যেত, বন্ধুবান্ধব অল্প অল্প হতে রইলো। তারপরে যাই হোক, ছেলে মেয়েদের স্কুল ঘাটে যেতে যেতে টিচারদের সাথে, ফ্রেন্ডদের, মায়ের প্যারেন্টসদের সাথে বন্ধুত্ব হতে হতে বেশ দেখলাম বেশ ভালোই তো টাইমটা পাস হয়। আর বাড়ি থেকে বেশিরভাগ লোকজন আসতেই থাকতো। আর তখন নিজেকে একাকিত্ব মনে হতো না। আর তখন মনে হতো না যে আমি কোন মানে শহরে পড়ে আছি। যাই হোক, খুব ভালোও লাগতো। এই করতে করতে ছেলে মেয়ে বড় হয়ে গেল, কিছু বাঙালিদের সাথে পরিচয় হলো, তাদের ক্লাবে আমি জয়েন্ট করে নিলাম। ভালো লাগতো বেশ। পুজো পার্বণটা তখন ভীষণভাবে অনুভূতি হতো, ভীষণভাবে আনন্দ করতাম। যাই হোক, আর এখানে না হোলি বলতে কিচ্ছু বোঝা যেত না। তখন কিন্তু আমি কলকাতাকে, শহরটাকে ভীষণ মিস করতাম। কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, দুর্গা পুজো, কখন কী যে পুজো হয়ে যাচ্ছে কিচ্ছু বুঝতে পারতাম না। তাই যাই হোক, কেন ছুটিটা আমাদের ভীষণ কম দিত, এনজয়মেন্টটা একদম হতো না। যে এনজয়মেন্টটা আমাদের কিন্তু কলকাতা শহরে হয়, যেহেতু আমরা বাঙালি। আর ওটা হলো কর্ণাটকা।
যাই হোক, অনেক গল্প হলো। গল্প করতে করতে আমার সমস্ত রান্না দেখুন কমপ্লিট হয়ে গেছে, রুটিও হয়ে গেছে। তো এবার আমি রুটির সাথে একটু বেগুন ভাজা আর বাঁধাকপির তরকারিটা নিয়ে নেব। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, একবার এই রেসিপিটা একটু রান্না করুন, দেখুন, খেয়ে আশা রাখি আপনাদের কাছে কিন্তু সত্যি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমায় জানাবেন। রেসিপিটা বানালাম বাঁধাকপি, মিক্সড ভেজিটেবল দিয়ে বাঁধাকপিটা। তোমরা তো দেখেছো আমার রেসিপিটা কেমন করে বানালাম আমি। বাঁধাকপি অনেকভাবেই বানানো যায়, কিন্তু এটা একটু আলাদা টাইপের বেশ বানানো হয়েছে ভেজিটেবল দিয়ে। তো এটাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট, যে আমি তো ডেলি ব্লগার, তার মধ্যে কিছু কিছু রেসিপি দিই, যেমন ধরো আমি যেটা মানে ভালো, খুব সুন্দর রান্না করতে পারি, খেতে ভালো লাগে, ভীষণ টেস্টি হয়, সেসব রান্নার আমি কিন্তু রেসিপি দিই। আর কিছু সাউথেরও রেসিপি দিই। তো কি বলো তো, আমার রেসিপিটা তোমরা যদি একটু ট্রাই করো আর খেয়ে দেখে যদি ভালো লাগে, আর যদি তোমরা আমাকে কমেন্ট করো, তো সত্যি কথা বলতে ভীষণ 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 মনে আনন্দ হয়। আর ফিলিংটা না সত্যি আউটস্ট্যান্ডিং, মানে কাউকে প্রকাশ করার মতন না। তোমরা সব থেকে তো বড় তোমরাই আমাকে সব থেকে বেশি সাপোর্ট করছো, করবে, আগে নিয়ে যাওয়ার রাস্তা তোমরাই দেখাবে সব কিছু। আর বাড়ির লোকেরাও খেয়ে খুব যদি আনন্দ করে, সেটা সত্যি কথা বলতে ভীষণ আনন্দিত হয় মনে। কি বলতো, করাটাই সার্থক হয়। আর বাঁধাকপি তো সবসময় পাওয়া যায়, আর শীতকালে স্পেশালি, আর শীতকালে বাঁধাকপিটা বানিয়ে খাওয়াটার মজাটাই আলাদা। আর শীতকালে শীতের বাঁধাকপির মানে টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয়। অন্যান্য টাইমে যে টেস্টটা না পাওয়া যায়, শীতের কালে মানে এই শীতের টাইমে যে বাঁধাকপিটা পাওয়া যায়, সেটার টেস্ট কিন্তু আলাদাই হয়। তো দেখতেই পাচ্ছ আমি আমার আজকের রেসিপিটা নিয়ে রাতের ডিনার শুরু করলাম, রুটি নিয়ে। আর বেগুনটা ভেজেছিলাম, সেই বেগুন ভাজা আর এটা নিয়ে শুরু করে দিলাম। তো আজকের এই রাতের ডিনার, এই খাওয়া নিয়ে, মানে এই পুরোটা নিয়ে আমি আজকের ভিডিওটা শেষ করছি। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আগামীকাল আবার আসবো সুন্দর একটা সকালের সুন্দর একটা ভিডিও নিয়ে। তো সাপোর্ট করতে থাকো, সাথে থাকো। আর তোমরা যে আমার ভিডিওটা দেখছো, ওয়াচ করছো, ভীষণ ভীষণ ভালো লাগছে। আর তোমাদের অশেষ অশেষ ধন্যবাদ। তো চলো আজকে এখানে শেষ করছি। তো চলো, টাটা, গুড নাইট। আর খুব 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 করে আমার রেসিপিটা বানাও, শেয়ার করো, এটাই আশা রেখে আজকের ভিডিও শেষ করলাম। চলো, গুড নাইট, টাটা।